এত লাঞ্ছনা গঞ্জনা অপমান থেকে নিজের পরিবার এবং নিজেকে মুক্তি দেওয়ার জন্য এবার আত্মহত্যার দিকটাকেই বেছে নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মিডিয়া হাউস থেকে শুরু করে গোটা পাড়া সাইড হয়ে যায় কুসুমের এই ঘটনাটাকে নিয়ে, এবং সকলেই যখন কুসুমের বাবাকে এসে বলতে থাকে যে হ্যাঁ গো শঙ্করদা, তুমি এরকম মেয়েকে এখনো পর্যন্ত ঘরে রেখেছো কী করে বলো তো? তোমার লজ্জা করছে না? এরকম মেয়ে হলে তো আমরা ওকে গলা টিপে মেরে ফেলতাম, নয়তো ওকে বিষ খাইয়ে মেরে ফেলতাম, এরকম মেয়েকে তো আমরা পরিচয় দিতাম না। কিন্তু তুমি যে কী করে এখনো পর্যন্ত তোমার মেয়েকে আগলে রেখেছো আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন শঙ্কর বলতে থাকে যে আমার মেয়ে তো আমি আমার ঘরে রেখেছি, তোমাদের বাড়িতে তো আর দিয়ে আসিনি, তোমরা ওসব নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন দীপালি এসে কুসুমকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, তুই ওদের কথা একদম কানে দিবি না, ওর লোকে তো অনেক কথাই বলবে, লোকে লোক যা ইচ্ছে তা বলুক, তাতে করে কি আমাদের মেয়ে আমাদের কাছে খারাপ হয়ে যাবে বলতো? অন্যদিকে ঠিক সেই মুহূর্তে মিডিয়াদেরকে বিদায় করে দিয়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং এসে কুসুমকে বলতে থাকে যে দেখো কুসুম, যা কিছু হয়েছে সে সব কিছু ভুলে যাও, নতুন করে সবটা শুরু করো। এবং তার থেকেও বড় কথা, আমি কাল থেকে লক্ষ্য করছি একটা জিনিস, আমাকে আয়ুষও বলছে তুমি নাকি চোখ রেখে কথা বলছো না, তোমার চোখে আমি আলাদা একটা স্পিরিট দেখতে পেয়েছিলাম এতদিন, সেটা এখন দেখতে পাচ্ছি না কেন? কী হয়েছে এটা? কি তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যায়নি কুসুম? বরঞ্চ তোমাকে নতুন করে লড়াই করার জন্য তোমাকে নতুন শুরু করতে হবে, এবং সেটার জন্য তোমাকে অবশ্যই লড়াকু স্পিরিট রাখতে হবে। সেই জিনিসটা তুমি কেন বারবার করে ভুলে যাচ্ছ বলো তো? আমি তোমাকে বলছি সবটা সকলে ভুলে যাবে, একদিন তুমি দেখবে যে সকলে সব ভুল ধারণা ভেঙে দিবে তুমি স্বয়ং নিজেই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কথা শুনে রাজি হয়ে যখন কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনি যখন আমাকে এতটা সাহস জুগিয়েছেন, অবশ্যই আমি আবারও ঘুরে দাঁড়াতে পারবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম ওর দেবীমা চলে যাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে না না, আমার কারণে দেবীমা থেকে শুরু করে গাঙ্গুলি হাউসের সকলে, আমার বাবা সকলে লাঞ্ছনা গঞ্জনা অপমান অসম্মান সহ্য করে যাবে দিনের পর দিন, তাও আবার আমার জন্য। না না না, এটা থেকে যে করেই হোক না কেন আমাকে ওদেরকে মুক্তি দিতে হবে, এবং ওদেরকে চিরকালের জন্য এসব জিনিস সহ্য করা থেকে মুক্তি দেওয়ার একটাই উপায় আছে, সেটা হলো কি আমাকেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমি যদি এই পৃথিবীতে না বেঁচে থাকি তাহলে হয়তো বা এরকম অপমান অসম্মান কাউকে সহ্য করতে হবে না। এটাই বরঞ্চ হোক, আমার চলে যাওয়াতে যদি সকলে শান্তি পায় তাহলে সেটাই হোক। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম দরজা লাগিয়ে যখন নিজে থেকেই নিজের হাতের রক কেটে ফেলে, যখন অনবরত কুসুমের হাত থেকে রক্ত বেরোতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দিবেন দেবীমা, আমি আপনার কথা রাখতে পারলাম না, আমি চিরকালের জন্য আপনাকে এই অসম্মান অপমানের হাত থেকে রেহাই দেওয়ার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন ঈশানবাবু, আয়ুষবাবু, বাবা তোমরা ভালো থেকো, ছোটোকে মানুষের মতন মানুষ করো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন হঠাৎ করে সেখানে ঈশান চলে আসে, এবং ঈশান চলে আসে মাত্র বলতে থাকে যে জাদুঘর, তুমি দরজা নক করে রেখেছো কেন বলো তো? কী হয়েছে এটা? কি জাদুঘর, তুমি আমার সঙ্গে কথা বলবে না? তুমি আমার উপর অভিমান করেছো আমি কাল থেকে তোমার কাছে আসিনি বলে? জাদুঘর তুমি দরজা খোলো না কেন? ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে কোনো রকম কোনো সারা শব্দ না পাওয়া মাত্র যখন ছোটো বলতে থাকে যে দেখো না বন্ধু, কখন থেকে আমি দরজা ধাক্কাচ্ছি, কোনোভাবে সারাই দিচ্ছে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।